হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি। আমি ঐশ্বর্য রায় তমা। বন্ধুরা, আজ আমি তোমাদের রান্না করে দেখাবো চিকেন কারি রেসিপি। দারুণ মজার, দারুণ সুস্বাদু এই রেসিপিটি। চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে রান্না করতে হয়। চিকেন, বন্ধুরা আজ আমি চিকেন কারি রান্না করব। এখানে আমি প্রায় 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন রান্না করতে লাগবে চিকেন, আলু। এখানে আমি 4-5টা আলু মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি, কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। চিকেনের এই রেসিপিটি রান্না করতে প্রয়োজন কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। আমি এখানে 5টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। তোমরা চাইলে শুকনো লঙ্কা বা লাল লঙ্কা দিয়েও করতে পারো। কাঁচা লঙ্কা, রসুন, জিরে, আদা আমি পেস্ট করে নেব, কিন্তু পেঁয়াজটা পেস্ট করব না, পেঁয়াজটা কুচি করেই রাখবো। কাঁচা লঙ্কা, রসুন, জিরে, আদা ভালোভাবে পিষে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। এখন রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া পাউডার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে বা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিকেন মশলা, চিকেন মশলা দিয়ে আবার মেখে নেব। এভাবে মেখে 10-15 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে ভালোভাবে সবগুলো মশলা বা উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি 10-15 মিনিট এভাবেই রেখে নেব। চিকেনটা আমি মেখে রেখে দিয়েছি, ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। সবগুলো আলু আমি এভাবে দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আলুগুলোর রং লাল লাল হয়ে গেছে। এখন আমি তুলে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি যে তেলের মধ্যে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা, জিরে, দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভেজে নেব। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, যেহেতু হলুদ দেয়া ছিল চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময়, তাই অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি।
নেড়ে নেব। চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। চিকেন আর আলু একসঙ্গে আরেকটু কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেছে, চুলার আঁচ মিডিয়াম স্লো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝোল খেতে পছন্দ করো বা গ্রেভি খেতে পছন্দ করো। এটা কিন্তু গরম জল। গরম জলটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে ঢেকে দিতে পারো, আবার নাও পারো। আমি কিন্তু ঢাকবো না, আমি এই অবস্থাতেই রান্না করে নেব। একটু নেড়ে নেব মাঝে মধ্যে। বন্ধুরা রান্না করতে করতে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই অনেক অনেক ভালো থাকো। আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরেকটু চিকেন মশলা। চিকেনটা রান্না হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি চুলার আঁচ। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা রেডি হয়ে গেছে। এই চিকেনটা গরম ভাত, পরোটা, রুটির সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার চিকেন কারি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।